যেই বিষয়গুলো এই দেশকে মেরামত করার জন্য, যে বিষয়গুলো আজকে বহু মানুষ, আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা কাউকে হেয় করে কথা বলতে চাই না, আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে, আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে, আমরা সকলের মতামতকে সম্মান জানাতে চাই। কিন্তু গত 6 মাস 1 বছর ধরে যারা সংস্কারের কথা বলছেন, তাদের বহু আগে আপনি সংস্কারের কথা বলেছেন। যারা আজ সংস্কার সংস্কার, এই সংস্কার হতে হবে, ওই সংস্কার হতে হবে, এইভাবে যারা বক্তব্য রাখছেন, তাদের বহু আগে আপনারা, এই যে ঘরে যারা আপনারা বসে আছেন, আপনারা যারা শহীদ জিয়ার সৈনিক, আপনারা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, এই আপনারা আজকে থেকে 2.5 বছর আগে সংস্কারের কথা বলেছিলেন। আজকে আমরা দেখেছি অনেকেই বলছে এই সংস্কার না হলে আমরা নির্বাচন করব না, ওই সংস্কার না হলে আমরা নির্বাচন, বলতেই পারে, প্রত্যেকের কথা বলার অবশ্যই অধিকার আছে। কিন্তু চিন্তা করে দেখুন, বিএনপি এবং বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো, আমরা অনেকগুলো রাজনৈতিক দল, তাদেরকে সাথে নিয়ে আমরা এই 31 দফা দিয়েছিলাম। আমরা কোন সময় দিয়েছিলাম বলেছি আপনাদের সামনে, আমি, আপনাদেরও পরিষ্কার মনে আছে। কেন আমরা সেই সময় দিয়েছিলাম এই 31 দফা বলেন বা এই সংস্কার কর্মসূচি কেন দিয়েছিলাম? কারণ বিএনপির দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কলকারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে।